গাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, ফুল গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান টিমকে নিয়ে। এই ভিডিওতে অনেক আলোচনা হবে, তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর তাড়াতাড়ি লাইক কমেন্ট বেশি করে দাও, যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো আপডেট দিতে পারি। তো ফার্স্টেই যেটা আপডেটটা দেবো, দিমিত্রি পেত্রাতসকে নিয়ে মোহনবাগানে। তো দিমিত্রি পেত্রাতস বললো আমি নিজেই একাই 100। বলার কারণটা কি তোমরা নিশ্চয়ই জানো। আগামীকাল পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল, তো পাঞ্জাবের সঙ্গে 1 গোলে জেতে মোহনবাগান। তো সেক্ষেত্রে গোলদাতাটা হলো দিমিত্রি পেত্রাতস। তো দুর্দান্ত একটা আউটসুইং মেরে বল জালে জড়ায় এবং সেই দিমিত্রি করা গোলেই কিন্তু মোহনবাগান জয় পেল। তো মোহনবাগান প্রচুর ম্যাচ জয় পেয়েছে দিমিত্রি পেত্রাতসের গোলে। দিমিত্রি পেত্রাতসের অসাধারণ পারফরমেন্সে, অসাধারণ শটের কারণে কিন্তু মোহনবাগান প্রচুর জয় পেয়েছে। এবং দিমিত্রি পেত্রাতস কিন্তু সেই জন্যই নিজেকে বলল আমি একাই 100। এবং সব দর্শকরাও জানে যে দিমিত্রি একাই 100, কারণ দিমিত্রির মতো বিদেশি, মানে সেরা বিদেশি কিন্তু মোহনবাগান টিমে আছে যেহেতু। এবং দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের সেরার পুরস্কার কিন্তু প্রচুরবার কিন্তু পেয়েছে দিমিত্রি পেত্রাতস। এবং দিমিত্রি পেত্রাতস সেরা সবাই জানে। তো যাই হোক, আগামীকাল 1 গোলে মোহনবাগান জিতেছে, লিগ শিল্ডের দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে দিমিত্রির গোলটা যদি না হতো ম্যাচ ড্র হয়ে যেত। কিন্তু পাঞ্জাব এফসিও খুব খারাপ খেলেছে তা বলবো না, ভালোই খেলেছে। তবে দিমিত্রির গোলে কিন্তু মোহনবাগান আগামীকাল 1 গোলে জয়লাভ করেছে। এবার যে নেক্সট আপডেটটা দেবো, একটা দুর্দান্ত এ লিগের মানে পারফরমেন্স দিয়েছে দুর্দান্ত, এবং সে টপে আছে সেই বিদেশিকে কিন্তু মোহনবাগান শিবির আনতে চলেছে। ডিফেন্সিভ মিডফিল্ডার, প্লেয়ারটার নাম হচ্ছে জশ নিসবেট। এটা অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। তো 24 বছর বয়সী, পারফরমেন্স দারুণ আছে। এবং ওড়িশা এফসির সঙ্গে যখন খেলাটা হয়, এটা হচ্ছে জেসন কামিংসের পুরনো ক্লাবের প্লেয়ার। তো সেই ওড়িশা এফসির সঙ্গে যখন খেলা হয় ইন্টার মেরিনাস, তখন কিন্তু এই প্লেয়ারটা দারুণ অ্যাসিস্ট করেছে, পারফরমেন্স দিয়েছে এবং এ লিগের কিন্তু সেরা প্লেয়ার হয়েছে এই প্লেয়ারটা। তো এই প্লেয়ারটাকে মোহনবাগান শিবির ইন্টারেস্ট শো করেছে নিয়ে আসার জন্যে। তো এই সিজনে নয়, কিন্তু পরের সিজনে ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারে, ডিফেন্সেও খেলতে পারে। শুধু একটু হাইটটা শর্ট আছে, শর্ট তো হাইট দেখে লাভ নেই, খেলাই হচ্ছে আসল ব্যাপার। তো ভালোই পারফরমেন্স দেয়। এবং জনি কাউকোর সঙ্গে যদি এই প্লেয়ারটাকে জুড়ে দেওয়া হয়, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেবে মোহনবাগান দলের হয়ে। এবং আবার জেসন কামিংসের বন্ধু, মানে সেই অস্ট্রেলিয়ান ডিফেন্ডার, মানে ব্যাপারটা হচ্ছে মোহনবাগান টিমে অস্ট্রেলিয়ান বিদেশিতে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, এই বিদেশিটাকে কিন্তু আনার চেষ্টা করছে মোহনবাগান শিবিরে নেক্সট সিজনে। 24 বছর বয়সী, খুবই কম বয়স। এরকম কম বয়সী প্লেয়ার কিন্তু মোহনবাগান খুঁজছে। এবং এ লিগের সেরা প্লেয়ার হয়েছে এই প্লেয়ারটা, জশ নিসবেট। তো এইবার যে আপডেটটা দেবো, মোহনবাগান শিবিরে কিন্তু বস ফিরতে চলেছে। বস মানে কে? আমাদের মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাস, নয়নের মণি মোহনবাগান সমর্থকদের। তো এই বস ফিরতে চলেছে ব্যাঙ্গালোর এফসি ম্যাচ থেকে। তো যত সম্ভব মনে হচ্ছে অনেকটাই সুস্থ সম্ভব মনে হচ্ছে। অ্যান্টোনিও লোপেজ সাবাস পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং হয়তো আর একদিন পর থেকে কিন্তু অনুশীলনে আসতে পারে, সেই অফিসিয়ালি জানা যাবে। এবং ব্যাঙ্গালোর এফসি ম্যাচে অবশ্যই দাগ আউটে থাকবে অ্যান্টোনিও লোপেজ সাবাস। আর অ্যান্টোনিও লোপেজ সাবাসের ফেরাটা যে কতটা দরকার সে মোহনবাগান টিমটাকে দেখলেই এখন বোঝা যাচ্ছে। কারণ মোহনবাগান টিম নড়বড়ে, মানে গোল করেও কিন্তু গোল খেয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে মোহনবাগান টিমে। সেক্ষেত্রে ডিফেন্সের জায়গাটাকে ঠিক করতে হবে, কোথায় কাকে কী খেলাতে হবে, কেমন খেলতে হবে, কোন টাইমে কাকে চেঞ্জ করতে হবে। কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাস ছাড়া সঠিক কিন্তু কেউ করতে পারবেন না। তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরের খুব শিগগিরই কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাসকে ফেরা উচিত। এবং বস ফিরছে যেটা খবর আছে, অবশ্যই ব্যাঙ্গালুরু এফসি ম্যাচ থেকে কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাবাসই কোচিং করবে। তো যাই হোক, ভিডিওটা আজ এইটুকু ছিল আপডেট। ভালো লাগলে, এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের লাস্টে শেষ করার আগে। তো মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে আগামীকাল 2-1 গোলে জিতেছে। এবং কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু মোহামেডান কিন্তু আইএসএলে রিক্রুট হয়ে গেল, মানে পরের মৌসুম থেকে মোহামেডান আইএসএল খেলবে, পুরোপুরি কনফার্ম হয়ে গেল। তো মোহামেডানের জন্য কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, আই লিগে চ্যাম্পিয়নও হয়েছে। তো যাই হোক, এইসব আপডেট ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই। আবার